সর্বপ্রথম একটু ধ্যান মন দিয়ে শুনে যাব 7টি জিনিস, পরবর্তীতে 7টি জিনিস, 14টি জিনিস একটু এই হাদিসে রয়েছে, একটাও মিস করব না। আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আজিব তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি জিনিসের হুকুম দিলেন। ওয়া নাহানা আন সাবিন, এবং 7টি জিনিসের নিষেধ করলেন। এবার আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে 7টি জিনিস হুকুম দিয়েছেন, সেই 7টি জিনিসকে আমরা আমলে পরিণত করব, পালন করব, মানব। যেগুলিকে নিষেধ করেছেন সেগুলি বর্জন করব। এবার আসুন, সর্বপ্রথমে বারা ইবনে আজিম বললেন আমাদের হুকুম দিলেন, আমারা না, যে 7টি জিনিস নির্দেশ দিয়েছেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিয়াদাতিল মারিজ। মুসলিম সমাজে পাড়ার মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাকে দেখতে যাওয়া। 2 নম্বরে ইত্তিবাইল জানাজা। আমাদের মুসলিম সমাজের মধ্যে, আমাদের সুসম্পর্কের মধ্যে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মুসলিম যদি মারা যায় তার জানাজায় ইত্তেবা করা, অর্থাৎ অংশগ্রহণ করা। 2 নম্বর। 3 নম্বরে যে কথাটি বললেন ভালো করে শুনে রাখে, ওয়াতাসমিয়াতিল আতিশ, অর্থাৎ কোন মুসলিম মানুষ যদি হাঁচি দেয়, এই যে হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে তার উত্তর বা প্রতি উত্তর দেওয়া, অর্থাৎ সে বলবে আলহামদুলিল্লাহ। আপনি যখন শুনবেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। যে হেঁচেছে সে যদি এরকম শুনে নেয় আমার হাঁচির জবাবে কেউ ইয়ারহামুকাল্লাহ বলে, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইসলাহু আলাইকুম, ইয়াহদিকুমুল্লাহ, এই কথাটা যেন বলে। তো হাঁচির উত্তর দেওয়া, যখন হাঁচবেন বলবেন আলহামদুলিল্লাহ। আপনার আশেপাশে যে মুসলিম শুনবে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার ওপর রহম করেছে। তো এই যে 3য় নম্বর জিনিসটা আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই তোমরা পালন করো। তোমাদের সামনে কোনো মুসলিম যদি হাঁচি দেয় আলহামদু বলে, তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা আমল করতে হবে আজকে থেকেই। 4 নম্বরে ভালো করে শুনে রাখে, বেজাবিল দায়ে, কেউ যদি বলে আপনাকে দাওয়াত দিলাম, সেই দাওয়াতটা প্রত্যাখ্যান করবেন না, বর্জন করবেন না, কবুল করবেন, সেই দাওয়াতটা গ্রহণ করবেন। যে কোনো দাওয়াত হোক না কেন, চায়ের দাওয়াত, ভাতের দাওয়াত, নাস্তার দাওয়াত, টিফিনের দাওয়াত, যে কোনো দাওয়াত আপনাকে দিচ্ছে, যে আপনাকে দাওয়াত দিলাম, দাওয়াতটা অবশ্যই গ্রহণ করবেন। দাওয়াত গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন। 5 নম্বরে শুনে রাখে, ওয়াইফসাহিস সালাম, সালাম দেওয়া। এক মানুষ অপর মানুষকে সালাম দেওয়া, সালাম দিলে তার জবাব দেওয়া আল্লাহ রাসূল হুকুম দিলেন। 6 নম্বরে যে কথাটি বললেন আমাকে শুনতেই হবে, না শুনলে কোনো উপায় নেই। ওয়ানাসরিল মাজলুম, কোন মজলুম ব্যক্তি যদি আপনার সামনে পড়ে থাকে তাকে সহযোগিতা করবেন। অসহায় মানুষ বিপদে পড়েছে, আপনি জানছেন, দেখছেন, যদি সহযোগিতা না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি মানলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। অতএব মজলুম মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে, যার উপর অত্যাচার হচ্ছে দেখলে অবশ্যই আপনাকে সহযোগিতা করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর 7 নম্বরে যে হুকুমটি দিয়েছেন আল্লাহ রাসূল, সেটা হচ্ছে ওয়াইবরারিল মুকসিম, অর্থাৎ কোনো কসম খাওয়া ব্যক্তি যদি কসমটা রাখতে চায় আপনাকে সহযোগিতা করতে হবে। একজন কসম খেয়েছে, আল্লাহর কসম করে বলছি, একটা শর্ত, একটা কাজ করেছে, তো আপনাকে তার কসমটা ভাঙা যাবে না। কসমটা যাতে তার পরিপূর্ণ হয়, রাখতে পারে, সেই দিকে আপনাকে সহযোগিতা করতে হবে। এই 7টি জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন তোমরা আমলে পরিণত করো। বাস। এইবার ওয়ানাহানা বেশ আনসাবিন, বারা ইবনে আজিব বলেন যে 7টি জিনিস নিষেধ করেছেন তার মধ্যে এক এক করে বলে শুনে রাখুন। 1 নম্বরে আনখাওয়াতিমিজ যাহাব, সোনার আংটি পুরুষ মানুষের জন্য পরা নিষেধ করে দিলেন আমার রাসূল।
এই জিনিসটাই আমরা পালন করি। সোনার আংটি পুরুষ মানুষের জন্য নিষেধ করলেন, মানা করলেন, সোনার আংটি পুরুষেরা তোমরা পরো না। এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সোনার আংটি পরা আমাদের আপাতত পুরুষ মানুষের ছেড়ে দিতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মেয়ে ছেলেদের পরার অনুমতি দিয়েছেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে আনসরবে ফেজ্জা, চাঁদি বা রূপোর পাত্রে পান করা। আও কালা ফিয়ানিয়াতিল ফেজ্জা, এবং আরো বললেন অথবা রূপা চাঁদের পাত্রে খাওয়া, পান করা। কোনো বাসন, কোনো থালা, কোনো প্লেট, কোনো গ্লাস, কোনো চামচ ইত্যাদি রূপো বা চাঁদের জিনিসে আপনার পান করা, খাওয়া নিষেধ করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকিগুলি পোশাক সম্পর্কে 5টি জিনিস একত্রে বলে দে। ওয়ানিল মায়াসিরে ওয়াল কাসিয়ে ওয়াল লুবাসিল হারিরে ওয়াল দিজাবে ওয়াল দিবাজে ওয়াল ইস্তাবরাক। একত্রে শুনে নেন। রেশমের কাপড় পরতে নিষেধ করে দিলেন, অত্যন্ত অতি পাতলা কাপড় পরতে নিষেধ করে দিলেন, যাতে কাপড় পরার পরও আপনার অঙ্গ বোঝা যায় সেই কাপড়। অতিরিক্ত মোটা কাপড় পরতেও নিষেধ করে দিলেন। রেশমের কাপড় নানান রকম সুসজ্জিত অলংকার দিয়ে কোচকানো সেই কাপড় পরতেও পুরুষ মানুষদের জন্য নিষেধ করে দিলেন। তো যাই হোক, মাশাআল্লাহ, সেগুলি আমরা করি না, পালন করি না। এই আপাতত এই 7টির মধ্যে একটা আমরা পালন করে যাই বা করে দিই, সেইটা হচ্ছে কি সোনার আংটিটা এই ব্যবহার করি। তো পুরুষ মানুষদের জন্য যেহেতু নিষেধ করলেন, সোনার আংটি আমাকে আপনাকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। হাদিস সহিহুল বুখারী 5635 নম্বর হাদিস। সহিহুল বুখারী 5635 নম্বর হাদিস। পরবর্তীতে আসুন আর একটা হাদিস শোনাবো। তার আগে এখানে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মূল্যবান কথা, সেটা মনে রাখি, তারপরে আর একটা স্টেপে যাব। হাদিস সহিহ বুখারী 7288 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বর্ণনা করে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউনি মা আমারতুকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। ওগো আমার সাহাবীরা, তোমরা আমাকে অতিরিক্ত প্রশ্ন করো না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কিছু বলি, ব্যক্ত করে কিছু শোনাই। অর্থাৎ আমি তোমাদের কিছু আগে শোনাই, তারপর প্রশ্ন করবে, তার আগে অহরহ করো না। কেননা তোমাদের আগে অনেক উম্মত গিয়েছে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওগো আমার সাহাবীরা, শুনে নাও, তোমাদের আগে অনেক উম্মত গিয়েছে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে 3টি কারণে। সেই কারণ 3টি বললেন অতিরিক্ত প্রশ্ন করার কারণে। 2 নম্বরে নবীদের সঙ্গে তর্ক বিতর্ক করার কারণে। যখন আল্লাহ তাআলা বেরাজ হয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওর জন্যেই অতিরিক্ত প্রশ্ন করাটাও একটা খারাপ, আর নবীদের সঙ্গে তর্ক বিতর্ক করাটাও খারাপ। ওই নবীদের কালচার নিয়ে যারা চলাচল করে, কোরআন হাদিস নিয়ে, তাদের সঙ্গে তর্ক বিতর্ক করাটাও খারাপ। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন। এইবারে বললেন, ফাইজা নাহাইতুকুম ফাজতানিবুহু, ফাইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। ভালো করে শুনে রাখুন, আমার রাসূল বলে গেলেন, যখন কোনো জিনিসের নিষেধ তোমাকে করব, সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম। দেখেন, একটা লুজ দিলেন, কনসেশন দিলেন। ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম। তোমাদের যখন আমি হুকুম দেব, তোমাদের যখন আদেশ করব, তখন তোমাদের ক্ষমতা অনুযায়ী, তোমাদের সাধ্য অনুযায়ী সেগুলিকে আমল করো। এই যে 14টা জিনিসের কথা বললাম, আজকেই 14টা পারবেন? হয়তো 7টি করুন, কাল থেকে আবার
তিনটে করবেন, আরও দুটো করবেন, এরকম করে আস্তে আস্তে করার জন্য হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। হাদিস সহিহ বুখারীর ৭,২৮৮ নম্বর হাদিস।